যাও যাও যাও। পৃথিবীর যে অপার সৌন্দর্য আমার কাছে মনে হয়েছে পুরো দক্ষিণ আমেরিকার যে পার্টটা, এটা কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং ইকুয়েডর হচ্ছে মানে পুরো পৃথিবীর মধ্যখানে। যখন পৃথিবীর মধ্যখানে আমি গিয়ে দাঁড়িয়েছি, যেটা বিষুব রেখা, সেই জায়গার মধ্যে আমি ফিল করেছি যে আমি পৃথিবীর মধ্যখানে আমি আছি। তুমি কততম হয়েছো? প্রথম হয়েছো না? বলো বলো। আমি প্রথম হয়েছি। আমি প্রথম হয়েছি। উনি প্রথম হয়েছে। সুন্দরভাবে একটা ইভেন্ট আয়োজন করেছে। তো আয়োজনটা অসাধারণ ছিল এবং আয়োজক এবং ভলেন্টিয়ার সাপোর্টটাও সুন্দর ছিল। তো আজকের আমি এখানে চ্যাম্পিয়ন হয়ে আনন্দিত এবং নেক্সটে আশা আছে দেশের বাইরেও যাব, পার্টিসিপেট করব, পাশাপাশি একটা ভালো টাইমিং করার জন্য প্র্যাকটিসেও যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে প্রথমবারের মতো আমি রান ফর বাংলাদেশে অ্যাটেন্ড করেছি। আমার জন্য এটা খুবই আনন্দের। আমি 2 কিলোমিটার সেগমেন্টে অংশগ্রহণ করেছি। আমি ফিনিশার লাইন শেষ করতে পেরে খুবই আনন্দিত এবং আজকে ব্লাড ব্রিগেড সোসাইটিকে আমি ধন্যবাদ দিতে চাই রান ফর বাংলাদেশ আয়োজন করার জন্য। আমি চাইবো যে আশা প্রত্যাশী যে প্রত্যেকবার যাতে তারা এই ধরনের আয়োজনগুলো করে থাকে। খুবই ধন্যবাদ। এটা আমার আসলে 29তম ইভেন্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দাদাবাড়ি বেসিক্যালি নোয়াখালী। আসা হয় না, তো একসাথে আসলে এই রানের উদ্দেশ্যে আসা, সাথে বেড়ানোর জন্য আসলাম। আলহামদুলিল্লাহ ইভেন্টটা খুব সুন্দর ছিল। ওনারা সেকেন্ড টাইম অর্গানাইজ করতেছে, ফার্স্ট টাইম করতে পারিনি, সেই জন্য একটা আফসোস ছিল। তো সেকেন্ড টাইম অংশগ্রহণ করতেছি এবং আমি সেকেন্ড হয়েছি। ধন্যবাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এনএসটিও ব্লাড ব্রিগেডকে। 184 দেশ ভ্রমণ করেছি আমি রাজমনোহর। আমার রান পৃথিবীতে বাংলাদেশের জন্যই, বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করছি আমি পৃথিবীর পথে গত 25 বছর ধরে। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রান ফর বাংলাদেশ ইভেন্ট যে আয়োজিত হয়েছে এখানে এনএসটিইউ, সেখানে অংশগ্রহণ করতে পেরে। এখানে প্রায় 5 শতাধিক অসংখ্য স্টুডেন্ট এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক লোকজন এসেছে। সেটা খুবই আনন্দের ছিল এবং অনেক মেয়ে অংশগ্রহণ করেছে এবং খুবই ছোটো ছোটো কিছু বাচ্চাকে দেখেছি তারা অংশগ্রহণ করেছে। সেটাই আমাকে বেশি আপ্লুত করেছে যে ছোটোবেলা থেকে যখন মানুষ রান করে তখন এবং রান করতে শেখে তখন কিন্তু তার শরীর অটোমেটিকই সেটা খুব ভালো ভাইব দেয় এবং আমাদের সব কিছুর আগে হচ্ছে সুস্থ থাকা। যখন আমরা সুস্থ থাকতে পারবো তখন আমাদের পড়াশোনা আমরা ভালো রেজাল্ট করতে পারবো। সুস্থ থাকতে পারলে আমাদের জীবনের অ্যাচিভমেন্টগুলো আমরা ছুঁতে পারবো। আমি ছোটোবেলা থেকে আমি চেয়েছিলাম যে আমি সব কিছুর মাধ্যমে আমি যেন সুস্থ থাকি। 184 দেশ ভ্রমণ শেষ করে আসার পরে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমি কিভাবে নিজেকে ফিট রেখেছি। অর্থাৎ আমি পৃথিবীর পথে যেখানে আমি গিয়েছি মাউন্টেন, অনেক উঁচু মাউন্টেন হাইকিং করা এবং পৃথিবীর অনেক পথে নগর বন্দর বিভিন্ন শহর
বিভিন্ন বর্ডার ক্রস করা, যেখানে আমি সময় পেয়েছি সেখানে আমি হেঁটেছি। অর্থাৎ আমি আমার পুরো পৃথিবীতেই কিন্তু আমি সড়ক পথে ভ্রমণ করার কারণে আমাকে প্রচুর আমাকে হাঁটতে দিয়েছে, এবং সেই হাঁটাই কিন্তু আমাকে শক্তি দিয়েছে। সেই হাঁটাই আমার মানসিক এনার্জি আমাকে দিয়েছে এবং ফিজিক্যাল এনার্জি দিয়েছে। মানুষের মেটাবলিজম তখনই ঠিক থাকবে যখন সে হাঁটবে। সেজন্য আমি এই বার্তা দিতে চাই পুরো বাংলাদেশকে, যেন মানুষ হাঁটার মাধ্যমে নিজেকে নিজের শরীরকে ঠিক রাখে। প্রতিদিন যদি আধা ঘন্টা করে মানুষ হাঁটে, তাহলে এই হাঁটার মাধ্যমে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। সেটা শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত যারা আছেন তাদের। হাঁটাহাঁটি করলে ওষুধ খেতে হয় না, হাঁটাহাঁটি করলে নিজের মন সুন্দর থাকে, হাঁটাহাঁটি করলে মানুষ তার খারাপ অভ্যাসগুলো থেকে বিরত থাকতে পারে। অর্থাৎ আমাদের দেশের সোসাইটিতে যে ক্রাইমগুলো বা খারাপ যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানুষের জীবন থেকে দূর হয়ে যায় যখন মানুষ হাঁটে। এবং হাঁটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে তুলুন। হাঁটার মাধ্যমে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যান, এবং আপনাদের প্রতিটা স্টেপে যেন বাংলাদেশ থাকে। এভরি স্টেপ ফর বাংলাদেশ, এই মিশনে আপনারা পৃথিবীর পথে পথে, দেশের পথে পথে আপনারা হাঁটতে থাকুন এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। সুস্থ থাকুন, এবং সুস্থ জীবনের মাধ্যমে আপনারা সুস্থ থাকুন। সুস্থ জীবনের মাধ্যমে আপনারা একটা সুস্থ সমাজ গড়ে তুলুন। থ্যাংক ইউ। আর কিছু